আমরা আলোচনা শুনছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং তার রাজত্বকাল। তার রাজত্বকালে আমরা এটা বুঝতে পারতেছি যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিরকি সমাজকে, যেই সমাজের মধ্যে আল্লাহকে তারা বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, ওই সমাজের সাবা নগরের মানুষগুলো, রানী বিলকিস সহ তারা সকলেই মানে সূর্যের পূজা করে, তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। এইরকম একটা জাতিকে কিভাবে তাওহীদের দাওয়াত দিয়ে ইসলামের দিকে ধাবিত করা যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলো তিনি যখন গবেষণা করলেন, আল্লাহ পাক তার এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনায় ছিলাম আমরা, গত জুমায় আলোচনা শুনছিলাম যে রানী বিলকিস তার সংসদ অধিবেশনে এমপি মন্ত্রীদেরকে বলল যে সুলাইমান যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে চিঠির মাধ্যমে, তার কথা বলেনি, বলছে কার কথা? আল্লাহর কথা বলে আমাকে দাওয়াত দিয়েছে। যদি দুনিয়ার জমিনের কোনো বাদশা সে হতো, যদি দুনিয়াবি কোনো বাদশা হইতো, তাহলে আল্লাহর নাম দিয়ে চিঠি শুরু করতো না, চিঠি শুরু করতো নিজের প্রশংসা দিয়ে। আর বাদশা সুলাইমান শুরু করছে রহমান রহিম, সেই মহান প্রতিপালকের নাম দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সুতরাং আমার মন এবং তোমাদের যারা সভাসদগণ আছে, এমপি মন্ত্রীরা, তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, সেটা দূর করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরীক্ষা করা দরকার। এই যে কি দিয়ে পরীক্ষা করবে, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে হুদহুদ পাখি এই তথ্য নিয়ে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এই পর্যন্ত গত জুমার আলোচনা ছিল না, কি বলেন আপনারা? সম্মানিত বন্ধুগণ আমার, কান খাড়া করেন। রানী বিলকিস এবার তার সভাসদগণ এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিসের কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানাই দিচ্ছেন। তিনি বলতেছেন, শোনো, তাদেরকে অর্থাৎ সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করা দরকার। পরীক্ষার স্বরূপ আমি তোমাদের পরামর্শ এবং আমার পরামর্শ, উভয়ের পরামর্শ এক জায়গায় করে আমি সুলাইমানকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা স্বরূপ 19 সদস্যের 19 জন ব্যক্তি, 19 সদস্যের দল আমি পৌঁছাই দেব। এটা হচ্ছে ফিলিস্তিন এবং সিরিয়ার বাদশা। ফিলিস্তিন এবং সিরিয়ার বাদশা সুলাইমানের দরবারে দেখি আমি যে দূত পাঠাবো, রাষ্ট্রদূত যে পাঠাবো, খালি হাতে আমি তাদেরকে পাঠাবো না, তাকে তাদের সঙ্গে 19 জন ব্যক্তি যাবে। 19 জন ব্যক্তির হাতে এক একটা করে স্বর্ণের ইট থাকবে। কি থাকবে? 19টা স্বর্ণের ইট দিয়ে 19 জন প্রতিনিধি আমার রাষ্ট্রদূতকে তার কাছে প্রেরণ করব। যদি রাষ্ট্রদূত সঠিক সংবাদ, ভালো সংবাদ নিয়ে আসে, তাহলে আমি রানী বিলকিস নিজেই চলে যাব বাদশাহ সুলাইমানের দরবারে গিয়ে আত্মসমর্পণ করব। আর যদি দূত যদি সঠিক সংবাদ যদি সংগ্রহ করে নিয়ে আসতে যদি না পারে, আর বাদশাহ যদি দুনিয়াবি বাদশাহ হয়, সে যদি আল্লাহকে যদি না মানে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, সেই আল্লাহকে যদি না মানে, তাহলে আমার এই 19 সদস্যের হাতের মধ্যে যে 19টা স্বর্ণের ইট আছে, সেটা সে লুপে নিবে, গ্রহণ করবে, এবং তার পরিবর্তে আমাকে তার রাষ্ট্রের মধ্যেও আমন্ত্রণ জানাবে না। সে হবে লুবি বাদশাহ। রানী যেই কথা সেই কাজ, 19 সদস্যের দল গঠন করলেন। 19টা ইট দিয়ে বাদশাহ সুলাইমানের দরবারে পাঠাই দিলেন। এই যে পর্যবেক্ষণ করলো হুদহুদ পাখি, সব কিছু পর্যবেক্ষণ করে 19 সদস্যের দল যেই না ফিলিস্তিন এবং সিরিয়া অভিমুখে, যেই না বাদশাহ সুলাইমানের দরবারে যখন রওনা দিয়েছেন, এবার হুদহুদ তাড়াহুড়া করে জলদি করে চলে গেছেন সুলাইমান পয়গম্বরের দরবারে। যদি সঠিক তথ্য দিতে না পারে, তাহলে হুদহুদের কি হবে? হুদহুদের কি হবে? মৃত্যুদণ্ড হবে। হুদহুদ এবার চলে গেল বাদশাহ পয়গম্বর সুলাইমানের দরবারে। সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরে আলম শোনেন, আপনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস, সাবানগরের রানী,
সে আপনার দরবারে 19 জন ব্যক্তিকে 19টা স্বর্ণের ইট দিয়ে আপনার কাছে পাঠাচ্ছেন আপনাকে পরীক্ষা করার জন্য। বলে তাই নাকি? বলে জি। তাহলে হুদহুদ, যদি এই তথ্য যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আর যদি এই তথ্য যদি সঠিক না হয় আজকেই কিন্তু তোমার ফাঁসির কাস্টে ঝোলাবো। এবার হুদহুদ ডাক দিয়ে বলতেছে, কোনো টেনশন আমার নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যদি তাই হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জরুরি অধিবেশন ডাকলেন। জরুরি অধিবেশন যেই ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে সভাসদগণ, এমপি মন্ত্রীদেরকে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আমার এমপি মন্ত্রীরা, শোনো শোনো, ওই যে রানী বিলকিস আমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহকে মানি কিনা, আমি দুনিয়াবি রাষ্ট্র দায়িত্ব পালন করি কি, তাহলে আমি আল্লাহকে ভালোবাসি না দুনিয়াকে ভালোবাসি, এটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস সে মনে করেছে আমি মনে হয় পৃথিবীর একমাত্র বাদশা, আমার ধন সম্পদ অনেক আছে, আমি লোভী নাকি, আমাকে পরীক্ষা করার জন্য 19টা স্বর্ণের ইট নিয়ে আসতেছে। আমার অনুমতি ক্রমে আমি তোমাদেরকে আদেশ করলাম, যতগুলো তোমরা জিন আসো আর যত তোমরা মানব আসো, এমপি মন্ত্রীরা আসো, তোমরা একটা কাজ করো, ওই যে 19 সদস্যের দল আমার রাজপ্রাসাদের 2.5 কিলোমিটার দূরে থাকা অবস্থায় তারা যখন রাজপ্রাসাদে যখন প্রবেশ করবে, 2.5 কিলোমিটার দূর থেকে শুরু করে নিয়ে আমার সংসদ অধিবেশন, আমার রাজসিংহাসন পর্যন্ত এই 2.5 কিলোমিটার তোমরা একটা করে স্বর্ণের ইট দিয়ে, 2.5 কিলোমিটার স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা বাধাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা নিয়ে আসতে কয়টা ইট? 19টাই। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে ওরা 19টা স্বর্ণের ইট নিয়ে আসবে, না না, ওরা স্বর্ণের 19টা ইট দিয়ে আমাকে পরীক্ষা করতে চায়, আমি বাদশা কি ফকির না মিসকিন না আমি লোভী, কি পরীক্ষা করতে চায়। সুতরাং সে প্রবেশ করার আগে রাষ্ট্রদূত আমার দরবারে আসার আগে 2.5 কিলোমিটার দূর থেকে তোমরা কাজ করো কি, ওই রাস্তাটা স্বর্ণের ইট দিয়ে তোমরা পাহা করে দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত মাঝখানে ক্রস করে দিলাম। রাষ্ট্রদূত যাই বাদশাহ সুলাইমানের দরবার 2.5 কিলোমিটার দূর থেকে এসে দেখতেছে বিশাল বড় একটা লাল গালিচা রাস্তা দেখা যায়, এত সুন্দর রাস্তা জীবনে আর দেখেনি। অথচ তদানীন্তন সময়ে, বর্তমান সময়ে যেমন ইউরোপ আমেরিকা যেমন আজকে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আজকে দেখেন অর্থ আপনার যা কিছু বলেন তারা আজকে পরিমার্জিত, অর্থ সম্পদ তারা আজকে বড়, ঠিক ওই সময় সাবা নগরের রানী বিলকিস ছিলেন সব থেকে পৃথিবীর মধ্যে বড়, অর্থ সম্পদে অহংকার ছিল, তার দাম্ভিকতা ছিল, আমরা এত বড় লোক, আমার রাষ্ট্রদূত যাবে, আমি স্বর্ণের পাঠাবো, কত বড় লোক ছিল। বাদশাহ সুলাইমান মনে করলেন, বাপ রে, আমাকে তো অপমান করতে চায়, দাঁড়া, 2.5 কিলোমিটার দূর থেকে রাস্তা তৈরি করলেন স্বর্ণ দিয়ে। এখন যেই রাষ্ট্রদূত এসে দেখতেছে সর্বনাশ, পাশে একজন লোক দাঁড়িয়ে, দারোয়ান, ভাই এখানে পয়গম্বর সুলাইমানের রাজপ্রাসাদটা কোথায়? বলে এই রাস্তা দিয়ে সামনে দেখা যায় যেটা, ওইটা সুলাইমানের রাজপ্রাসাদ। এই যে রাস্তা লাল লাল গালিচা কাদের জন্য? বলে আপনাদের জন্য বাসা পয়গম্বর তৈরি করেছেন। বলে এই রাস্তার মধ্যে এই যে দেখা যায় এগুলো কি মনে হচ্ছে? বলো তো দেখি কি মনে হচ্ছে? তোমার হাতের মধ্যে যেই জিনিসটা আছে আর এই জিনিসটার রং একে কিনা? বলে একে। আপনার হাতে কি ওটা? আমার হাতে স্বর্ণ। এই দিয়েই বাদশাহ পয়গম্বর আপনাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য স্বর্ণের ইট দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত দেখে সর্বনাশ, কার দরবারে আসলেন? স্বর্ণের ইট আমরা পুরস্কার দেব অনুষ্ঠান যে জায়গায়, সেই জায়গায় স্বর্ণ দিয়ে রাস্তায় তৈরি করা। কি করা যায়? ওই রাজপ্রাসাদের মধ্যে তারা ওই ইটগুলো কি করবে? এখন ওই ইটগুলো তারা প্রত্যেকজনের পকেটের মধ্যে ঢুকালেন, ঢুকে ওই লাল গালিচা স্বর্ণের রাস্তা দিয়ে প্রবেশ করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। যেই চলে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দেখে সম্ভাষণ জানালেন এবং তাদেরকে বললেন, তোমার কি উদ্দেশ্য আমার কাছে আসছো? এবার রাষ্ট্রদূতেরা বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি চিঠি লিখেছেন আমাদের রানীর কাছে, রানী বিলকিসের কাছে আপনি চিঠি লিখেছেন। আপনি চিঠির প্রথমেই লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমি পয়গম্বর সুলাইমান, আমি সুলাইমান পয়গম্বর বলতেছি, সাবানগরের রানী তুমি আমার কাছে আত্মসমর্পণ করো এবং দুনিয়াবি যতগুলো তন্ত্র মন্ত্র আছে, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পৃথিবীর জমিনে সমস্ত দাসত্ব বাদ দিয়ে একমাত্র আল্লাহর দাসত্বের কথা আপনি বলে তাকে ডাক দিয়েছেন, আপনি দাওয়াত দিয়েছেন। কোনো রাষ্ট্রের প্রধান যখন কোনো দেশের মধ্যে আসবে তার আগে রাষ্ট্রদূতকে পাঠানো হয়। আমরা পর্যবেক্ষণ করতে আসলাম, আপনি আসলেই দুনিয়াবি কোনো বাদশা না, আল্লাহর প্রেরিত আপনি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। বাদশা পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, শোনো, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানিল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা যা ভাবছো তা নয়। তোমরা আমাকে, তোমার রানী আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে শয়নের ইট নিয়ে আমার দরবারে পাঠাই দিয়েছে। তোমাদের প্রত্যেকের পকেটের মধ্যে ইট আছে। ওই স্বর্ণ দিয়ে তোমরা আমাকে ছোট করতে চেয়েছিলে, কিন্তু যেই সম্পদের বড়াই তোমরা করো, যেই অর্থের বড়াই তোমরা করো, তার থেকে রব্বুল আলামিন আমাকে দ্বিগুণ দিয়েছেন, তোমাদের থেকে বেশি দিয়েছেন। তোমরা আমাকে সাহায্য করতে চাও, না না, তোমাদের সাহায্য আমি একটাও গ্রহণ করব না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে আমাকে অনেক অনেক গুণ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা যে ইট নিয়ে এসেছো, স্বর্ণ নিয়ে এসেছো, আমাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য তোমরা এই ইট নিয়ে তোমরা চলে যাও রানীর দরবারে। রানীকে গিয়ে বলো, রানীকে গিয়ে বলো, রানীকে কি বলবে? ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল লাকিবালা লাহুম বিহা লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও রাষ্ট্রদূতরা, তোমরা ইরজি, ফিরে যাও, তোমরা ফিরে যাও। ফিরে গিয়ে প্রেরণকারী তোমার রানীকে গিয়ে বলো, যদি আমার কাছে সে আত্মসমর্পণ যদি না করে, এক আল্লাহর ইবাদত করতে যদি সে স্বীকৃতি যদি না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে এমন সেনাদল উপস্থিত করব যার মোকাবেলা করতে রানী বিলকিস সক্ষম হবে না, অক্ষম হয়ে পড়বে। সুতরাং যদি সে আমার সেনাদলের মোকাবেলা করতে যদি প্রস্তুত হয়, তাহলে যুদ্ধের জন্য তাকে, যুদ্ধ গ্রহণ করার জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি আমার কাছে যদি আত্মসমর্পণ করে তাহলে ভালো, যদি না করে আমি তাকে লাঞ্ছিত করব, অপমান করে সাবা নগর থেকে বের করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমি প্রতিষ্ঠা করব। এই কথাগুলো রাষ্ট্রপ্রধান বাদশাহ সুলাইমান যখন রাষ্ট্রদূতদেরকে বললেন, রাষ্ট্রদূত এবার চলে গেল রানী বিলকিসের দরবারে। কোথায় চলে গেল বলেন? রানী বিলকিসের দরবারে চলে গেল। মাঝখান থেকে কি করলো? সুলাইমান আলাইহিস সালামকে কি করলো? পরীক্ষা করলো। যেই পরীক্ষা করলো, পরীক্ষা এবার সুলাইমান আলাইহিস সালাম পাস না ফেল?